তো আজকে আমরা নদী নৌকার মানে সেকেন্ড পার্টের যে ম্যাথগুলো সেটা দেখার চেষ্টা করব। আর এখানে বেশ কয়েকটা ম্যাথ আছে, মোটামুটি এগুলো করলে ফিজিক্সেরগুলোও কভার হয়ে যাবে আর কি। তো সবার আগে যে ব্যাপারটা দেখি, একটা প্রশ্ন পড়ি। যে এক ব্যক্তি, এখানে প্রশ্নটা দেখা যাচ্ছে, যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে বা স্রোতের সাথে সমকোণে যাত্রা করে অপর পারে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে চায়। এখন আমি যদি চিত্রে আঁকার চেষ্টা করি, আমি এভাবে সমকোণে যদি যাত্রায় শুরু করি, আমি কখনো সমকোণে পৌঁছাবো? অবশ্যই না, কারণ স্রোতের কারণে আমাকে এরকম সে তীরের প্রস্থ বরাবর মানে অন্য একটা বিন্দুতে নিয়ে পৌঁছাবে। সেই কথাটা হয়েছে যে তীর বরাবর সে 500 মিটার দূরত্বে গিয়ে পৌঁছাইছে। আর এখানে একটা কথা বলে দিচ্ছে, সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ। তো বেশ কয়েকটা ডেটা দেওয়া আছে, সো আমি এটা একটু লেখার চেষ্টা করি। তো এখানে 3 নম্বর ম্যাথটা, যে চিত্রটা এমন হবে, বলছে সাঁতারুর বেগ স্রোতের বেগের কত দ্বিগুণ। তাহলে স্রোতের বেগ ধরলাম আমি ভি, তাহলে সাঁতারুর বেগ হচ্ছে 2v, এবং সে রওনাই করছে তোমার হচ্ছে 90-তে। তাহলে তাদের লব্ধি নিশ্চয় এরকম কোনো একদিকে হবে, সে সোজাসুজি কখনোই কী হবে না, পৌঁছাবে না। ধরি এটা এই বিন্দু, এটা বি, তো এটা সি। ওরা বলছে তীর বরাবর, নদীর তীর বরাবর 500 মিটার দূরত্বে গিয়ে, দ্যাট মিনস বিসি এই ভ্যালুটা হচ্ছে 500 মিটার। তো আমাকে বলছে নদীর প্রস্থ বের করতে, দ্যাট মিনস এখানে ডিটা কত সেটা বের করতে বলছে। তো গত ক্লাসে আমরা টাইমের ফর্মুলা শিখছিলাম। টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই ডিস্টেন্স বরাবর ভ্যালোসিটি। তাহলে ভ্যালোসিটি লিখি আপাতত। তাহলে এখানে টাইমটা কত আসবে? যদি আমি এখানে ডি নিই, তাহলে ডি বরাবর বেগ কোনটা? ডি বরাবর বেগ হচ্ছে 2v। যদি আমি এখানে বিসি নিই, বিসি বরাবর বেগ মানে বেগ কোনটা? বিসি বরাবর বেগ হচ্ছে ভি। তো এখানে ডি এর ভ্যালুটা আমার সলভ করতে হবে। 2 ইন্টু বিসি থাকে, বিসি কত? বিসি হচ্ছে 500, দ্যাট মিনস এখানে 1000 মিটার। তো এটা হোপফুলি বোঝা গেছে। তো সিমিলার এখানে একটা আমরা ম্যাথ দেখব সিমিলার, সেটা হচ্ছে কত নাম্বার? সম্ভবত এটা হচ্ছে 8 নাম্বার, তাই না? 8 নম্বর ম্যাথটা, যে 8 নম্বর ম্যাথের মধ্যে আমাকে কী বললো, যে স্রোতের দ্বিগুণ বেগে, তো আমি ওই দ্বিগুণ বেগে সাঁতার দিব আমি, তোমার হচ্ছে সমকোণে আনত, তাহলে ওই এরকমই দ্বিগুণ বেগে 2v, এখানে হচ্ছে কত v, একদম সেম অঙ্ক। অপর পারে এটা হচ্ছে 1.5 কিলোমিটার, তো আমি ওই যে দূরত্বটা, এটা হচ্ছে 1.5 কিলোমিটার, আমাকে ডি বের করতে বলছে। তো ডি হচ্ছে 3 কিলোমিটার আসবে, তার দ্বিগুণ, একটু আগের অঙ্কটার মতো। সো ফুল এটা পারবো। এবার আসো পরের অঙ্কগুলো, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে। যে এখানে নৌকা টি সময়ে একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে, আবার টি1 সময় হচ্ছে স্রোতের অনুকূলে। তো স্রোতের অনুকূলে একটা হচ্ছে সোজাসুজি পাড়ি দিবে, তার মানে আমি নিশ্চয়ই বাঁকা রওনা দিব। আর বলছে স্রোতের অনুকূলে, তাহলে দুইটা চিত্র আসবে। আর আই গেস ম্যাপটা কীভাবে করবো, আমরা লেখা শুরু করি। 4 নম্বর, সবার আগে ফিগারটা কেমন হবে? আমি প্রথমেই যে কেসটা নিচ্ছি, এটা হচ্ছে স্রোতের অনুকূলে। আচ্ছা, তো স্রোতের অনুকূলের ক্ষেত্রে মানে চিত্রটা কেমন হবে? তাহলে আমরা এখন দেখি যে আমাদের তোমার যদি এখানে এই বরাবর থাকে ভি স্রোতের বেগ, আর স্রোতের অনুকূল মানে একই দিকে যাবে, তাই না? স্রোতের অনুকূলে যে ইউ বেগে হচ্ছে যে লোক বা নৌকা যেটাই হোক, তাই তো? এখন আসি, আমাদের প্রশ্নের মধ্যে কি ছিল এখানে আমরা পড়ি, স্রোতের অনুকূলে যাচ্ছে তারা টি1 সময়ে। কি বলছে? সমান দূরত্ব অতিক্রম করবে। কিসের কার সমান দূরত্ব অতিক্রম করবে বলো? যে হচ্ছে যে তোমার এখানে যে এই যে সমান দূরত্ব আমরা অতিক্রম করবে, মানে নদীর প্রস্থের সমান দূরত্ব যে সোজাসুজি পাড়ি দিতে পারে সেটা। তাহলে আমরা এটাই আঁকবো যে ডি দূরত্ব যাবে তারা, এবং তারা হচ্ছে এই যে স্রোতের অনুকূলে যাবে, এবং সময়টা লাগবে তোমার হচ্ছে টি1। এখন আমাকে বলো তাহলে কি হবে, এখানে সে কি ইউতে যাবে না ভিতে যাবে নাকি ইউ প্লাস ভিতে যাবে? অবশ্যই অনুকূলে হলে সে হচ্ছে ইউ প্লাস ভিতে যাবে। কেন? কারণ হচ্ছে যে যেহেতু একই দিক, আমরা জানি জিরো ভেক্টর একই দিকে থাকলে জিরো ভেক্টর পি কিউ হলে এবং তারা যোগ হয়ে যাবে, পি প্লাস কিউ হয়ে যাবে, কারণ আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি আমরা আর ম্যাক্স এর কন্ডিশনে পড়ছিলাম। তাহলে এখন টি ওয়ান এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? টি1টা লেখা যায় যে ডিস্টেন্স ডিভাইডেড বাই ভ্যালোসিটি। তাহলে এই বরাবর ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে তোমার এই বরাবর ডি, আর ভ্যালোসিটি হচ্ছে এটা হচ্ছে ইউ প্লাস ভি। আচ্ছা, লিখলাম। এখন আসো, যদি আমাদের পরের কেসটা, আসলে শুরুর কেসটা কি ছিল? শুরুর কেসটা ছিল টি সময়ে
টি সময়ে তোমার হচ্ছে যে সোজাসুজি পাড়ি দিতে পারে, মানে লেখা আছে টি সময়ে সোজাসুজি পাড়ি দিতে পারে। তো এখন আহ, সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে অলরেডি আমরা পড়ে ফেলছি যে এখানে আমরা নিশ্চয়ই আড়াআড়ি রওনা দিব, তাই না? তাহলে এখানে লিখে ফেলি সোজাসুজি, সোজাসুজি। তখন কিরকম হবে? তাহলে আমি সোজাসুজি পাড়ি দিতে চাইলে ভি তো এখানে স্রোতের বেগ, আমি ইউ বেগে এরকম কোনাকুনি রওনা দিব, তাই না? আলফা কোণে। দেন আমি সোজাসুজি পৌঁছাবো ডাব্লিউতে। ডাব্লিউ পড়ছিলাম আমরা লোকের স্কোয়ার মাইনাস স্রোতের স্কোয়ার। আর যে দূরত্বটা তারা পাড়ি দিবে তার নাম হচ্ছে ডি। তাহলে এখানে কি লেখা যায়? টি সময়ে টি অ্যাগেন ডিস্টেন্স ডিভাইডেড বাই ভ্যালোসিটি, ভ্যালোসিটি ছিল তোমার হচ্ছে যে ডাব্লিউ, ডাব্লিউ মানে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো এই ভ্যালুটা যদি আমরা বের করতে পারলাম, এখন আসো এই ভ্যালুটা আর ওই ভ্যালুটার মানে অনুপাত জানতে চাইছে আমার এখানে। তাহলে হ্যাঁ, বলছে টি বাই টি ওয়ান, তাহলে এখানে এই ভ্যালুটাই দুইকে এটা 2 নাম্বার দিই, হচ্ছে আমার 1 নাম্বার। তাহলে 2 ভাগ 1, 2 ভাগ 2 ভাগ কত 1, এটা করলে কি হবে আমাদের এখানে 2 ভাগ 1 করলে যে টি ডিভাইডেড বাই টি ওয়ান, উপরে থাকবে যে ডি, আচ্ছা ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, টু উল্টে যাবে, ডি হয়ে যাবে এখানে ইউ প্লাস ভি, কাটাকাটি করলে রুট ওভার ইউ প্লাস ভি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি এরকম থাকবে। তো ফুলি ম্যাথটা বুঝছি, একদম সোজা একটা ম্যাথ। এখন যদি প্রতিকূল বলতো তাহলে হচ্ছে এই অনুপাতটা, আমি এখানে যদি একটু লিখে দিই প্রতিকূল, অনুকূলের জায়গায় এখানে প্রতিকূল দিয়ে ম্যাথটা থাকলে জাস্ট অনুপাতটা উল্টে যেত, ইউ মাইনাস ভি ইস টু ইউ প্লাস ভি থাকবে, বাকি সব কিছুই সেম আসবে। কারণ এখানে তখন আসতো যে আমার এই অঙ্কের মধ্যে এখানে আসছে ইউ মাইনাস ভি, তো এখানে থাকতো ইউ মাইনাস ভি, তো কাটাকাটি গেলে এখানে থাকতো ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। আর এটা তো জানো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা। তো পরের অঙ্কে আসি আমরা, যে পরের অঙ্কের মধ্যে কি বলছে যে আড়াআড়ি ভাবে বা কোনাকুনি আমি রওনা দিব টি ওয়ান সময়ে নদী পারাপার বলছে এখানে, যে নদী পারাপার টি ওয়ান সময়। ঠিক আছে, পারাপার মানে কি? পারাপার ওয়ার্ডটার মানে হচ্ছে পারাপার, এটা হচ্ছে যাওয়া প্লাস আসা, তাহলে যাওয়া হবে আসাও হবে, তাই না? আচ্ছা, আর বলছে সাঁতারের বেগ দেওয়া আছে ইউ, স্রোতের বেগ দেওয়া আছে। আচ্ছা, পরের কথা কি বলছে? তীরে সমান্তরালে কি নদীর প্রস্থে সমান দূরত্বে গিয়ে, এটা হচ্ছে প্রস্থে, নদীর প্রস্থে সমান দূরত্বে যাব। নদীর প্রস্থ কি ছিল? ডি, তার মানে ডি এর সমান দূরত্বে গিয়ে আবার ফিরে আসবো, তার মানে যাবো আবার ডি দূরত্ব ফিরেও আসবো। তো তখন হচ্ছে টি টু সময়। তাহলে আরেকবার রিভিউ করে দিই আমি, কোনাকুনি রওনা দিয়ে সোজাসুজি পৌঁছাবো আবার আসবো ওইভাবে, তো ওইটা হচ্ছে টি ওয়ান সময় লাগবে। আবার নদীর প্রস্থে সমান দূরত্বে যাবো আবার ব্যাকও আসবো, ওটা তো হচ্ছে টি টু সময় লাগবে। তো এই দুটার অনুপাত জানতে চাইছে। তো কথাগুলো তো পড়া হলো, এখন আসো ম্যাথ করে ফেলি আমরা। সবার আগে যে কেসটা, ওই কেসের মধ্যে কত নাম্বার ম্যাথ ছিল এটা? সম্ভবত 5। তাহলে আমরা একটু চিত্র দেখি, এটা হচ্ছে কেসটা হচ্ছে কেস, এটা হচ্ছে আড়াআড়ি, আড়াআড়ি। চিত্র কেমন হবে খেয়াল করি আমরা, যে ভি বেগ, আমি ইউ বেগে দিয়ে রওনা দিব, ডাব্লিউতে পৌঁছাবো, আলফা হবে 90 ডিগ্রি হবে। এখন প্রথমে হচ্ছে যাওয়াটা, তাহলে এটা হচ্ছে টি ওয়ান, হচ্ছে যে দুইটা জিনিস, টি যাওয়া প্লাস টি আসা। তাহলে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখি, যাওয়াতে আমি ডি দূরত্ব গেছি এখানে, তাহলে ডি দূরত্ব, আর এখানে ভ্যালুটা কত বলছিলাম? রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এখানে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার প্লাস টি আসা, না আসাটা আমি লেজারে দেখাই, কারণ আমি এই পয়েন্টটাতে আমি এই পয়েন্টে আসতে চাই, তাহলে সোজায় আসতে চাই, তাহলে আমি নিশ্চয়ই আড়াআড়ি রওনা দিব এরকম কোনাকুনি, স্রোতের বেগ এখানে ভি আছে, পুরো চিত্রটা হবে সেম, আমি আবার ডাব্লিউতেই আসবো, ডাব্লিউ হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারে আসবে। তাহলে আসার ক্ষেত্রে কত লেখা যায়? ডি বাই ওই যে বরাবর ভেক্টর ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে এটা আমি লিখে ফেলি একটু, যে ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তো আলটিমেটলি কত থাকে? 2d ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন। এবার আসি পরেরটা, পরেরটা হচ্ছে যে কেস কোনটা, যে আমি সমান দূরত্বে গিয়ে ফিরে আসার কথাটা ছিল, নদীর প্রস্থে সমান দূরত্বে গিয়ে, নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসা, তখন কি হবে? তাহলে আসি একটু, চিত্রটা কেমন হবে একটু, চিত্রটাই মেন আসলে এখানে। ধরো এটা হচ্ছে স্রোতের দিক দিয়ে, এখন আমি যাওয়ার কেসটা চিন্তা করবো, ধরো এই ডি দূরত্বে আমি যাবো, এখন আসি কিভাবে, আমার বেগ হচ্ছে ইউ, এখন যাওয়ার সময় কিন্তু আমি আরামেই যেতে পারবো, কজ হচ্ছে যে
আমাকে স্রোত যেটা, যেখানে স্রোতটা হচ্ছে ভি আর ইউ, এই দুটো একই দিকে, তো এটা স্রোতের অনুকূলে যাওয়া হয়, তাহলে ইউ অনুকূলে যাওয়া হলে একটু আগে আমরা দেখছি এটা হচ্ছে ইউ প্লাস ভি, এটা আমি এখানে লিখি, সে আসলে যাবে হচ্ছে ইউ প্লাস ভিতে। তো টি টুর ক্ষেত্রে টি যাওয়া যোগ আসা, তাহলে কিভাবে হবে এটা? যাওয়ার ক্ষেত্রে আমি বলছি আরামেই যাবো আমি, সেটা হচ্ছে ডি বাই ইউ প্লাস ভিতে যাবে, কিন্তু আসার সময় তো প্যারা খাবো, তো আমি এদিকে আসতেছি ইউ, অফকোর্স আমার বেগ বেশি, নাহলে তো আমি আসতেই পারবো না। স্রোত আমার অপোজিটে কাজ করতেছে, যে ইউ যেদিকে স্রোত তার বিপরীত দিকে, তার ফলে আসবো ঠিকই কিন্তু একটু ইউ মাইনাস ভিতে আসবে, তাই না? বিপরীত দিকে হলে আমরা জানি যে লব্ধি বিয়োগফল, দ্যাট মিনস ডি বাই কত লিখবো, ইউ মাইনাস ভি। তো এই গেস লসাগু করা যাচ্ছে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ডি কমন নিলে ডি ইন্টু ইউ মাইনাস ভি প্লাস ইউ প্লাস ভি, দ্যাট মিনস টু ইউ, এরকম থাকবে টি টু। তাহলে এটা নিলাম আমি 2 নম্বর ইকুয়েশন। তারপর নিশ্চয়ই টি ওয়ান বাই টি টু চাইলো আমার থেকে, তাহলে 1/2 করবো, তাহলে কিরকম আসে টি ওয়ান বাই টি টু। টি টুটা আমি উল্টা করে লিখে দিই আগে, কত থেকে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টু ইউ হচ্ছে ডি, এখানে মানে টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ছিল, জি এখানে তাহলে টু ডি কাটাকাটি চলে যাবে, নিচে থাকবে ইউ, উপরে থাকবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাই গেস এটা আমার প্রমাণ করতে বলছিল, বা যেখানে হ্যাঁ রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর এখানে কত আছে বলো ইউ, তো আসলে করে পারবো। এরপরেরটা যে বলছে দ্বিগুণ বেগে, যেমন এখানে আমি এই অঙ্কটা এখানে করাই দিতে পারি, বলছে দ্বিগুণ বেগে, দ্বিগুণ হচ্ছে সোজাসুজি বিপরীত বিন্দু, আমি বোঝা যাচ্ছে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, এটা করার দরকার নেই আর। আচ্ছা এরপরেরটা দেখাও যে স্রোতের চেয়ে কম বেগে সাথে কোনো মানে সোজাসুজি পৌঁছাতে পারবে না, এটা একদম কমন সেন্স, আমি লেজারেই দেখাই দিই। তোমার এই যে এখানে সোজাসুজি পৌঁছাতে গেলে তো আমার ডাব্লিউটাই বড় হবে, এখন কিন্তু এটা ভি, এদিকে ইউ, আমি বলছিলাম এখন ইউ যদি লেস দেন ভি হয়, তাহলে কজ আলফার ভ্যালুটা কত ছিল, মাইনাস ভি বাই ইউ, তাহলে কজ আলফার ভ্যালুটা লেস দেন 1 বা -1, মানে আসলে এটা এভাবে বলা যায় না, মডুলাস অফ কজ আলফা, যেটা হচ্ছে লেস দেন -1, দ্যাট মিনস -1 থেকে কজ আলফা কত পর্যন্ত হয়, 1 পর্যন্ত হয়, মানে কজ আলফার ভ্যালু অবশ্যই গ্রেটার দেন -1 হতে হবে। এখন তুমি যদি কজ আলফা সমান সমান মাইনাস ভি বাই ইউ, তার মধ্যে ভি গ্রেটার দেন ইউ বলতেছো, দ্যাট মিনস এটা -1 থেকেও ছোট হয়ে যায়, যেটা আসলে কজের ক্ষেত্রে সম্ভব না। সো এটাই বলতে বলতে আই গেস, এটা তোমার একটা সমস্যা নাই। আর এই 8 নম্বরটা আমরা করছি আগেও, এখন আসলে 9 নম্বরটা করে ফেলি, এখানে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক 9 নম্বরটা, তো এটার মধ্যে কনসেপ্টও আছে। একটা হচ্ছে যে একটু প্রশ্নটা আমার মাথায় পড়ি, কি বলো, ইউ1 ইউ2 বেগে দুইজন সাঁতারুর একজন ক্ষুদ্রতম পথে, একজন হচ্ছে ক্ষুদ্রতম পথে যাবে, আরেকজন হচ্ছে ক্ষুদ্রতম সময়ে যাবে, আচ্ছা অতিক্রম করার জন্য দেয়, উভয়ের একই টাইম লাগবে ওটা পরে, তাহলে একজন যাবে ইউ1 এ, একজন যাবে ইউ2 তে। তাহলে আসলে এটা একটু করার চেষ্টা করি, একজন ক্ষুদ্রতম পথ আরেকজন কি ক্ষুদ্রতম সময়, ঠিক আছে? তো আসলে 9 নম্বর এখান থেকে লেখা দেবে, প্রথমে আসো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম পথ, এটা অলরেডি আমরা পড়ছি, ধরি এটা হচ্ছে নদী, এই দুইটা লাইনের মধ্যে অনেকভাবেই তো ডিস্টেন্স না যায়, এভাবে ক্রস করা যায়, এভাবে এভাবে এভাবে, এই ক্ষুদ্রতম পথ হচ্ছে একদম যেটা হচ্ছে স্ট্রেট লম্ব বরাবর, তাদের দুইটা প্যারালাল লাইন থাকবে, তাদের মধ্যে যে ক্ষুদ্রতম ডিস্টেন্স ডি মিনিমাম, এটা হচ্ছে এটা। তাহলে আমাকে বলছে ক্ষুদ্রতম পথে আমি পার হবো, পার হইতে চাইলে আমি তো এই বরাবর পার হবো, ডাব্লিউ তে ধরো এটা হচ্ছে স্রোতের বেগ ভি, ইউ1 এ পার হবো, আমাকে বলতে হবে ইজি যে আমি এদিকে পার হইতে চাই, অবশ্যই আমাকে এরকম কোনাকুনি রওনা দিতে হবে ইউ1 বেগে, এটা হোপফুলি আমরা জানি। আর এটার জন্য টাইম লাগবে বছর টি1, আর যে পার্টটা এটা হচ্ছে বা প্রস্তটা এটা হচ্ছে কত, তোমার হচ্ছে যে ডি, তাহলে ইজিলি বোঝা যাচ্ছে এখানে আমাদের এইটার আগের কেসেই টি অফ মিনিমাম আমি যদি বলি, এখানে কি ডিস্টেন্স, ডিস্টেন্স কত আসবে, দূরত্ব বরাবর বেগ ডাব্লিউ, এটা আমরা এতক্ষণ ধরে করেও আসতেছি, একই বেগ ইউ1 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার আসি ক্ষুদ্রতম সময়, তাহলে ক্ষুদ্রতম বলা যায় সময়, এটা বোঝার জন্য আগে আমার সময়ের ইকুয়েশনটা দেখা লাগবে, যে সময় সময় হচ্ছে তোমার ডিস্টেন্স ডিভাইডেড বাই ভ্যালোসিটি, ডিস্টেন্স ডিভাইডেড বাই ভ্যালোসিটি, ঠিক আছে? তো এখন আসো ডিস্টেন্স, এখন আমি যদি এটাকে মিনিমাম করতে চাই তাহলে আমার কি করা লাগবে, ডিস্টেন্সটাকে আমার এটাকে যদি আমি মিনিমাম করতে চাই, এটাকে করতে হবে আমার মিনিমাম, এটাকে করতে হবে আমার ম্যাক্সিমাম, এটাকে করতে হবে আমার ম্যাক্সিমাম। এখন আসি এটা মানে কি, তাহলে তো এই অনুপাতটা সবচেয়ে ছোট হবে, তাই না? মানে আসলে এই দুইটা দূরত্বের মধ্যে ডিস্টেন্স কিন্তু মিনিমাম এটাই, এতক্ষণ ধরে আমরা এটা করতেছি, এটা হচ্ছে ডি মিনিমাম, তাহলে অ্যাকচুয়ালি ডি মিনিমামটা আমাদের সেই ডিটা, তাহলে এখানে উপরে কি আসবে ডি। এখন লেট এখানে কথা একটা লিখে রাখি, যে লেট আমি রওনা দিলাম, রওনা দিব কত
আলফা কোণে, কারণ আমি জানি না কোন পথে গেলে, এদিকে এটা এদিকে না এদিকে, কোন পথে গেলে মিনিমাম টাইমে যাব এটা আমি শিওর না। তো এটা আমরা বের করবো। আমি আলফা কোণে রওনা দিই, তাহলে এটা হচ্ছে u2, এটা হচ্ছে আলফা কোণে, আর এটা হচ্ছে স্রোতের বেগ v। রওনা দিলাম। এখন আমি বলছি ডি, তাহলে নিচে কি হবে? এখানে যে ডি লিখলাম, ডি এর নিচে হবে যে ডি বরাবর ভেলোসিটি, ডি এর নিচে হবে ডি বরাবর ভেলোসিটি, এটা লিখে দিলাম আমরা ডি বরাবর ভেলোসিটি। যদিও এটা পারার কথা হয়ে গেছে এতক্ষণে, যে ভি এর এই বরাবর কোনো উপাংশ থাকে? অফকোর্স না, 90। তারপর আমরা লিখি ভি কজ 90, আমি এখানে একটু নিচে লিখে ফেলি, এখানে লেখা যায় ভি কজ 90, যেটা আলটিমেটলি কত থাকে 0। এবার আসি ইউ এর বরাবর উপাংশ কিন্তু আছে u2 cos আলফা, তার লম্ব বরাবর কি থাকবে বলো? u2 sin আলফা। তো ডি বরাবর ভেলোসিটি বোঝা যাচ্ছে u2 sin আলফা, তাহলে আলটিমেটলি কত থাকে? এটা তো 0ই, তাহলে ডি বাই u2 sin আলফা, তার মানে এটা হচ্ছে টাইম। এখন খেয়াল করি এটা কি আবার আমি একটু ওই ভ্যালুটা দেখাই। এখানে এই জিনিসটা কিন্তু আমার মিনিমাম হয়েছে, যে দুইটা দূরত্বের মধ্যে মিনিমাম ডিস্টেন্স নিছি, ওই বরাবর বেগও নিলাম, কিন্তু এই বেগটাকে আমার কি করতে হবে বলছিলাম, আমি ম্যাক্সিমাম করতে হবে, কিন্তু এটা আমার এখনো ম্যাক্সিমাম হয়েছে হয়নি কিন্তু, কারণ এখানে ইউ2 তো আমি চেঞ্জ করতে পারবো না অফকোর্স, এখানে আলফাটা আমি চেঞ্জ করতে পারি। আমি এই সাইন আলফার কোন ভ্যালুটা নিব? অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালুটা নিব। এটাই আমি লিখি যে আমাকে এটা যদি ম্যাক্স করতে হয়, এই সাইন আলফার ভ্যালুটাকে ম্যাক্স করা লাগবে। আর সাইন আলফার ম্যাক্স ভ্যালু কত? সাইন আলফা হচ্ছে ম্যাক্স, এটা হচ্ছে 1, তাহলে আলফা ইকুয়াল কত হলো? 90। তাহলে এই আলফাটা কিন্তু ছিল রওনা দেওয়ার অ্যাঙ্গেল, আলফা ছিল রওনা দেওয়ার কোণ বা অ্যাঙ্গেল। তাহলে আমাকে এটা ম্যাক্স করতে হলে, মানে আমি রওনা দিব হচ্ছে 90-তে, পৌঁছাবো কোথায়? পৌঁছাবো হচ্ছে যে কোনোখানে। তাহলে আমি এই চিত্রটা আরেকবার লিখি, তাহলে টি অফ মিনিমাম টাইম যখন করতে বলছিলাম তখন ডিস্টেন্স করছি মিনিমাম, এটাকে করছি ম্যাক্সিমাম, আর যেখানে আলফাটা কত? 90। তাহলে ফিগারটা কেমন হবে দেখতে? ফিগারটা হবে এরকম দেখতে, এটা হচ্ছে নদী ভি, আমি রওনা দিব হচ্ছে 90-তে, ইউটিউবে পৌঁছাবো এরকম র্যান্ডম একটা জায়গায়, কিন্তু আমি খুব দ্রুততম সময়ে পৌঁছাবো, এটা হচ্ছে দ্রুততম সময়, তাই না? আর যদি দ্রুততম দূরত্বে, সরি উল্টা বলছি, মানে ন্যূনতম দূরত্বে যদি পৌঁছে যেতে চাই তখন ইউ1, এটা অ্যাকচুয়ালি ইউ1, এটা হচ্ছে আমার ইউ2, এটা ভি। তাহলে আমি এভাবে পৌঁছালাম, এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, তাহলে এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, যেখানে হচ্ছে যে আলফা কোণে রওনা দিব 90-তে পৌঁছাবো, আর মিনিমাম টাইমে আমি রওনাই দিব 90-তে, পৌঁছাবো অন্য একটা অ্যাঙ্গেলে, এটা আমার জানা দরকার নেই। এখন এই এটা একটা ইকুয়েশন, আমি ওই মিনিমাম টাইমেরটা, মিনিমাম ডিস্টেন্সেরটা লিখি। এখন ডিস্টেন্সটা কি ছিল? একটু আগে পাইছিলাম আমরা ডি বাই রুট ওভার ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন আমাদের ম্যাথের মধ্যে বলে দিছে এই দুটো টাইম সমান। এখানে আমি যদি আবার ম্যাথে একটু ব্যাক করি উপরেই, হ্যাঁ ম্যাথে বলছে উভয়ের একই সময় লাগে, নর্মালি লাগে না, একই সময় লাগলে এই শর্তটা দেখাতে বলছে আমাকে। তো আসলে কিরকম হবে আমি একটু দেখি, আমাকে গিভেন কি আছে আমার এই ম্যাথের মধ্যে, গিভেন টি অফ মিনিমাম ডিস্টেন্স ইকুয়াল টু টি অফ মিনিমাম টাইম, দ্যাট মিনস মিনিমাম ডিস্টেন্সের ক্ষেত্রে ডি বাই রুট ওভার ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার লিখছি, আর এটা লিখছি ডি বাই ইউ2। তো মারামারি করা যায় এখানে, ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি ইউ2 স্কোয়ার তুমি পক্ষান্তর করে ফেললে হয়ে যাবে, বলে ভি স্কোয়ার, এটা আমাকে দেখা যাবে শেষ। সো এই ছিল মোটামুটি নদী নৌকার অঙ্ক। এগুলো যদি বোঝা যায় মোটামুটি আমার মনে হয় যে নদী নৌকার সবগুলো অঙ্কই ক্লিয়ার থাকার কথা।